আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন। সো আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো কীভাবে আপনার ঘরে বসে একটি পানি গরম করার জগ তৈরি করবেন, অর্থাৎ পানি গরম করে হিটার তৈরি করবেন। দেখতেই পারতেছেন। সো এই জগটা কিন্তু আমি বাসার ভিতরে তৈরি করেছি। এটা আপনারা কীভাবে তৈরি করবেন সেটা কিন্তু আজকে এই ভিডিওতে দেখানো হবে। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন, তাহলে অনায়াসে কিন্তু আপনারা চাইলে এরকম একটি জগ বানিয়ে নিতে পারেন। আর এটাতে খুব সহজেই কিন্তু আপনারা পানি গরম করতে পারবেন এবং 1 থেকে 1.5 মিনিট বা 2 মিনিটের ভিতরে খাবারের পানি অনায়াসে গরম হয়ে যাবে। আশা করি ভিডিওতে বুঝতেই পারতেছেন। সো এই আর কি। সো এটা কিন্তু তৈরি করা একদম ইজি ওয়ে। সো এটা কীভাবে তৈরি করেছি আজকে এই ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ দেখানো হবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এখন আমি আপনাদের যে হিটার জগটা তৈরি করে দেখাবো তার জন্য সর্বপ্রথম প্রয়োজন হবে এরকম একটি জগ। তো দেখতে পাচ্ছেন এখানে আমি সরাসরি একটি জগ নিয়ে নিয়েছি। আর লাগবে এরকম একটি হেস্কু ব্লেড, যেটার মাধ্যমে কি হিটারটা তৈরি করবো, যেটার মাধ্যমে পানিটা গরম হবে। সো এটা যে কোনো আপনার হার্ডওয়্যার বা স্যানিটারি দোকানে পেয়ে যাবেন খুব সহজেই, 10 টাকা নিতে পারে। আর লাগবে একটা 2 পিন কানেকশন করার জন্য। আর কিছু পরিমাণ লাগবে তার, যেটা আমরা যে এটার মাধ্যমে কানেকশন করবো 2 পিন দিয়ে, তার হিটারটা কানেকশন করবার জন্য তার নিয়ে নিয়েছি। একটু ভালো মনে তারটা নেবেন, যেহেতু লোড পড়া হবে, কারেন্ট যেহেতু লোড পড়বে তো গরম হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, জন্য ভালোভাবে তারটা নেবেন। আর লাগবে 2টা নাট, যেটার মাধ্যমে আমরা হিটারটা এই জগের ভিতরে আটকে দিব। জাস্ট এই করা জিনিস হলে কিন্তু আপনারা সহজেই বাসা বাড়িতে বসে এমনি একটা হিটার জগ তৈরি করতে পারবেন। চলুন সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দিই কীভাবে আপনারা তৈরি করবেন। এখন আমরা সর্বপ্রথম জগটা নিয়ে নিব। জগ নেওয়ার পরে আমরা এখানে 2টো ছিদ্র করতে হবে। সো ছিদ্রটা করবো আমরা, আমি আপনাদের দেখাই। সর্বপ্রথম ঢাকনাটা খুলে নিই। নেওয়ার পর আমরা ছিদ্র করবো এই 2টা সাইডে। আর আগের ভিডিও দেখেছিলাম আপনারা নিচ দিয়ে কীভাবে ছিদ্র করে হিটার জগ তৈরি করবেন। আজকে আমরা সাইড দিয়ে তৈরি করব, কারণ নিচ দিয়ে করে দেখা যাচ্ছে দীর্ঘদিন ইউজ করার পরে টপটপে পানি পড়তে থাকে। এর জন্য আমরা এখন সাইড দিয়ে আপনাদের ইউজ করে দেখাবো। তো খুব সিম্পলেতেই। সো আমরা এখানে যে কাজটা করতে হবে, এখানে একটা ছিদ্র করবো, জানি এখানে একটা ছিদ্র করে দিব। আমরা এর যে দড়ি এই জায়গায় ছিদ্র করব, আমরা এখানে একটা ছিদ্র করবো, দেন এখানে একটা ছিদ্র করবো। সো ফটাফট 2টা ছিদ্র করে নিই। অবশ্যই ছিদ্র করতে হবে আমাদের এই নাটের মাপে। ছিদ্র যদি বড় হয়ে যায় তাহলে সমস্যা হতে পারে। তো অবশ্যই আপনি যে নাটটা নেবেন ঠিক এই নাটের মাপে কিন্তু এখানে ছিদ্রটা করে নেবেন। পারতেছেন, এখানে 2টো ছিদ্র করে নিয়েছি। এখন যে কাজটা করতে হবে আমাদের যে হেস্কু প্লেটটা নিতে হবে। দেন নেওয়ার পরে এটা আমরা মাঝখান দিয়ে ভেঙে নিব, যেখানে মাছ বরাবর করে ভেঙে নিব। সেটা আমি ভেঙে নিয়েছি। এখন আমরা যে কাজটা করতে হবে আমাদের, এই কাজ উপর 2টা ছিদ্র আছে, এই 2টো ছিদ্রের ভিতরে আমরা মানে তারটা ফিট করবো। তার জন্য আমাদের জগ নিতে হবে। দেন জগ নেওয়ার পর আমরা এই যদি ফিট করবো, যদি একটু বড়ো সাইজ দেখা যাচ্ছে এই জন্য আমরা একটু বেঁকিয়ে দেন এই হিটারটা আমরা মাঝখানে সেট করে দিব। প্রথম বলেছিলাম আমরা এই হেস্কু ব্লেডগুলো ইউজ করব। সো এখানে দেখতেই পারতেছেন, যখন আমরা হেস্কু ব্লেডটা বেঁকাচ্ছিলাম তখন কিন্তু ঠাস ঠাস করে ভেঙে যাচ্ছিলো। আসলে আপনার ভিডিওতে দেখতে পেয়েছেন। তার পরবর্তী আমি এটা চেঞ্জ করে নিয়েছি। চেঞ্জ করে দেন এখানে আমি এসএসের 2টা ক্যালাম নিয়ে নিয়েছি। দেখতেই পারতেছেন, এটি মূলত হলো পাইপের ক্যালাম। ওইগুলো আপনার ইউ আকারে থাকে বা বলতে পারেন এন আকারে থাকে। সো আসলে স্ক্রিনে দেওয়া আছে বা ছবিতে দেখতেই পারতেছেন এরকম আকারে থাকে। সেটাকে আমি দেন আগে বাড়ি দিয়ে সোজা করে নিয়েছি। সোজা করার পর এখান থেকে একটু বেঁকিয়ে দিয়েছি, আপনি লক্ষ্য করে দেখেন। সোজা করার পর আমি এখান থেকে একটু বেঁকাইছি, দেন এখান থেকে একটু বেঁকিয়ে দিয়েছি, যে এখানে আমাদের হিটিংটা যে ভালো মতন কাজ করে, চারোদিক দিয়ে ঘুরে আর মানে চারোদিক দিয়ে হিটিংটা ভালো মতন গরম করতে পারে। এই জন্য আমরা একটু এরকম এস আকারে শেপ দিয়ে দিয়েছি। সেরকম 2টা নিয়ে নিয়েছি, দেখতেই পারতেছেন। এখন যে কাজটা করতে হবে আমাদের, এই জগের যে 2টা ফুটো করেছিলাম সেই ফুটোর ভিতরে আমাদের এই 2টা ক্যালাম আটকে দিতে হবে এবং কি 2টা নাটের সাহায্যে দেখা, এই যে 2টা নাটের সাহায্যে কিন্তু আমরা এখানে আটকে দিব। আর নাটগুলো একটু বড় বড় সাইজের নিয়ে নিয়েছি, তো ক্যালামটা চেঞ্জ করেছিলাম এই জন্য। আর এখানে আমি দেখছেন তার নিয়ে নিয়েছি, তারের মাথাটা বের করে নিয়েছি। এখন আমরা এই নাটের 2 প্রান্তে 2টা নাটের তারটা লাগিয়ে দিব। দেন লাগানোর পর আমরা এই নাট দিয়ে এটা এই ক্যালামটা এটা জগের ভিতরে আটকে দিব। সো চলুন ফটাফট শুরু করা যাক।
এখানে দেখতেই পারতেছেন ফাইনালি কিন্তু আমরা এই দুইটা ক্যালাম কিন্তু আমরা এই জগের সাথে অ্যাটাচ করে দিয়েছি। আর এখান দিয়ে কিন্তু আমার তারটা রয়েছে, আর এখানে দেখতেই পাচ্ছেন দেখা যাচ্ছে, এবং কি এখানে আমরা যখন হাতটা ধরবো অবশ্যই আমাদের টাচ লাগতে পারে তারের ভিতরে, ওকে আমরা শর্ট খাবো। এই জন্য আমরা নিরাপত্তার জন্য এখানে গ্লুকন আঠা ইউজ করবো। যেহেতু আমরা এখানে খাবারের পানি গরম করব, তো এরকম কোনো আহামরি সমস্যা হবে না। যদি আপনারা পানি ফোটাতে চান তো অবশ্যই এই জগটাও দেওয়া পারবেন না, জগও চেঞ্জ করতে হবে। যেহেতু আমরা নর্মাল খাবারের পানিটা ইউজ করব, যেন এখানে গ্লুকন আঠা দিলে কোনো সমস্যা হবে না। এবং কি এই যে তাপটা হবে এই তাপে কিন্তু গ্লুকন গামটা গলাতে পারবে না, জন্য আমি এখানে গ্লুকন গামটা দিয়ে দিব। তো এখানে দেখতেই পারতেছেন আঠাটা লাগানো হয়ে গেছে। তো এখন যে কাজটা করতে হবে আমাদের, যে অপর যে প্রান্তে যে আমাদের যে তারের যে মাথাটা আছে সেখানে আমরা একটা টু পিন লাগিয়ে দিব। যেহেতু আমাদের কারেন্টে লাইন করতে হবে, মানে ইনপুট দিতে হবে, এই জন্য আমরা এক্সট্রাভাবে টু পিন লাগিয়ে দিব একটা। এই টু পিনটা এখানে লাগিয়ে দিই। ফাইনালি দেখতেই পারতেছেন যে আমাদের যে হিটারটা কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে। আর এখানে অবশ্যই একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে আমাদের যে দুইটা যে ক্যালাম লাগিয়েছিলাম দেখতেই পাচ্ছেন জগের যে ভিতরে দুইটা ক্যালাম এক হওয়া যাবে না। এক হলে কিন্তু আমাদের যে বাস্ট হতে পারে। তো অবশ্যই দূরত্ব একটু বজায় রাখবেন। যেহেতু এখানে আমার দূরত্ব কমই হয়ে গেছে, সো অবশ্যই একটু মানে এই ক্যালামটা একটু ছোটো ছোটো নিলে দেখা যাচ্ছে একটু ভালো হতো। অবশ্যই আপনার এই ক্যালামটা আপনার 1 ইঞ্চি সাইজের ক্যালামটা নেবেন, তাহলেই হবে। যেগুলোর মাপ হয়ে থাকে অনেক ধরনের মাপ, 3, 4, 1 ইঞ্চি, হাফ ইঞ্চি, 1/4 ইঞ্চি মাপ হয়ে থাকে। অবশ্যই এখানে আপনি 1 ইঞ্চি ক্যালাম নিলে দেন পারফেক্ট এটা ফিট করতে পারবেন। যদি আমার ক্যালামটা একটু বড় হয়ে গেছে। যাই হোক, এখন আপনাদের এটা পানি গরম করে দেখে পালা। তার আগে আমি ঢাকনাটা লাগিয়ে দেখি ঠিকঠাক আছে কিনা, ঢাকনা ঠিকঠাক লাগে কিনা। সব ঠিকঠাক আছে। সো এখন আমরা এতে পানি দিব, দেন পানি দেওয়ার পর আমরা এখানে কারেন্ট ইনপুট করব। তারপর দেখবো আমাদের পানিটা ঠিকঠাক মতন গরম হচ্ছে কিনা। এখানে দেখতেই পারতেছেন পানি কিন্তু গরম হওয়া শুরু করে দিয়েছে। আর এখানে দেখতেই পারতেছেন পানি কিন্তু হালকা হালকা বুট বুট উঠা শুরু করেছে। আর এখান থেকে হালকা হালকা কিন্তু ধোঁয়া বেরোচ্ছে। সো দেখতেই পারতেছেন। এই দেখতে পারতেছে এখানে পানিটা কিন্তু ভালো পরিমাণে গরম হয়ে গেছে। সো এখান থেকে ধোঁয়া বেরোচ্ছে ইতিমধ্যে। সো আমি এখানে ফ্ল্যাগটা খুলে নিব। সো চাইলে কিন্তু আর কিছুক্ষণ রাখলেই কিন্তু আমাদের পানিটা বুরবুতি হওয়া শুরু করবে। দেখতেই পাচ্ছেন অলরেডি কিন্তু শুরু করে দিয়েছে। এখানে ভালো পরিমাণে ধোঁয়া বেরোচ্ছে। দেখতে পারতেছেন। সো এখন আমি লাইনটা খুলে নিব। দেখতে পারতেছেন।
আর এই পানিটা কিন্তু অনেক পরিমাণ গরম হয়েছে, আশা করি আপনারা ভিডিওতে বুঝতেই পারতেছেন, ধোয়ার পরিমাণ দেখে কিন্তু বুঝতে পারতেছেন। সো গাইস, চাইলে এটা আপনার বাসা বাড়িতে কিন্তু বানিয়ে দেখতে পারেন। সো এটা 100% ওয়ার্কিং এবং কি খুব নিরাপত্তার সহিত এটা চালাতে পারবেন, কোনো সমস্যা হবে না। আর একটা কথা বলে নেই, এটা যখন চলাখানিক কিন্তু এখানে পানিতে হাত দেওয়া যাবে না, তাহলে কিন্তু ইলেকট্রিক শর্ট লাগবে, এটা 100% মনে রাখবেন। সো এই জন্যই বলছি জগে তৈরি করবেন, দেন এক্সট্রাভাবে আপনারা চাইলে এই ঢাকনাটা লাগিয়ে রাখতে পারেন। দেন আপনি সর্বোচ্চ গেলে 1 মিনিট কারেন্টের লাইনে রাখবেন। দেন খাওয়ার পানির থেকেও মানে চাটার যে আমরা যেরকম খাই সেরকম গরম হয়ে যাবে পানিটা। সো দেখা যাচ্ছে আপনার 30 সেকেন্ড বা 20 সেকেন্ড রাখলে জাস্ট মোর দেন এনাফ, তখন কিন্তু এই পানিটা আপনি নর্মালভাবে খেতে পারবেন। সো গাইস, আজকে ভিডিও ছিল এই পর্যন্ত। যদি আজকের এই ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, আর যদি চ্যানেল নতুন দেখেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, তখন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।